ডিম বলো বা সয়াবিন, আমাদের কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকায় এই দুটো রেসিপি প্রায় সময় থাকেই থাকে। আর এই সয়াবিনের একঘেয়েমি কাটাতে যদি সয়াবিনটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে একটু এই একঘেয়েমিও কাটে আর খেতেও ভালো হয়। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে সয়াবিনের একটা সিম্পল রেসিপি শেয়ার করব, একটু অন্যরকমভাবে। তার জন্য এখানে আমি সয়াবিনটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি নুন জল দিয়ে, নুন দিয়ে, আর তারপরে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর আলু সেদ্ধ করার সময় একটা টমেটো, দুটো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু আদা দিয়ে একেবারে এই সমস্ত জিনিসগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর আবারও কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে সয়াবিনগুলোকেও কিন্তু আমি অল্প করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ ভেজে নেব। আর সয়াবিন সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই জন্য লবণটা একটুখানি বুঝে সুঝে দিতে হবে। সয়াবিনটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি, সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়েছি আবারও একটু সর্ষের তেলটা দিয়ে আমি এর মধ্যে একটু তেজপাতা আর শাহি জিরা ফোড়ন দিয়েছি। তেজপাতা আর শাহি জিরা ফোড়ন দেওয়াতে কিন্তু এই রান্নার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। আর তারপরে অল্প একটু হিং দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, যে সিদ্ধ পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি রান্নায় কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা বা কোনো রকম অন্য শুকনো লঙ্কা ব্যবহার করবো না। এই টমেটোর কালারেতেই যা হবে। এরপরে ভালো করে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন আর হলুদ। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন বেশ কষানো হচ্ছে, সেই সময় কিন্তু আমি এর মধ্যে প্রথমে সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা দেওয়ার পর সয়াবিনটা একটু কষিয়ে নিয়ে তারপরে একে একে আলুটা দিয়ে দিয়েছি। আর এই সময় একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে সমস্ত শুকনো উপকরণ দিয়ে আর এই মশলার পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেওয়ার পর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর এদিকে কিন্তু আর একটা ওভেনে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু গরম জল দেবো অবশ্যই। যে কোনো রান্নায় গরম জল দিলে তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর ঠান্ডা জল দিলে কি কুকিং প্রসেসটা কিন্তু সেই সময় একটুখানি হলেও স্লো হয়ে যায়, সেক্ষেত্রে রান্নাটাও কিন্তু একটু পানচেটে হয়ে যায়। তাই সবসময় রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করি আমি। আর তারপরে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর বেশি জল দেবো না, একটু মাখো মাখো হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তারপরে রান্নাটা একেবারে হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো আর অল্প একটুখানি ঘি একটু গরম করে দিয়ে দিয়েছি। দিয়ে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভাত বলো, রুটি বা পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে। আর নিরামিষের দিনে তোমরা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে বাকি সমস্ত উপকরণ দিয়ে বানাতেই পারো, খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। এই রেগুলার রান্নাগুলোকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম করে করলে মুখের স্বাদ বদলও হয় আর খেতেও ভালো লাগে। তাহলে রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।